عليكم ورحمة الله وبركاته الحمد لله সম্মানিত হাজিরিন খুতবা বলিয়েন না আপনারা যার অপেক্ষায় উপস্থিত ইনশাআল্লাহ তা হয়েও তসলিমা নিবা আমি আপনাদের কথা কইতাম চাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে আজকে এমন একটা রজনী দান করছেন আর এই রজনীর মধ্যে মাগফিরাতুর রায় রব্বুল আলামিন আপনারে আমারে সামায় আসমানুর নিচে আইয়া আল্লাহ আহ্বান করা আসলে কোন গুনাহগার আসলে কোন অভাবী এই রজনী যে রব্বুল আলামিন ঐতিহ্যবাহী জুমার বাড়ি বায়তুল আকসা ও বেউলুফার জামে মসজিদ সেই মসজিদে আপনারে আমারে একত্রিত হইয়া কুরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করছেন আমরা সবাই বলি আমিন আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন ভারতের মেহমান উপস্থিত আমার ভাই ঐতিহ্যবাহী বৈরাগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরতুল্লাহ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ সূরাতুল ফাতিহার তাফসীর এবং আলোচনা পান্নাত এবং আল্লাহ মুজদারের দুইটার ডিফারেন্স দেখাইয়া দিয়েছেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আমিন সম্মানিত হাজিরিন ওয়াজ ওই লোকের নকল জিনিস আপনারা খেয়াল করে ঘটনা শুনুন আমি ওয়াজ করিয়ার নাই বুঝলেই ওয়াজ করবা ওয়াজ হইল নকল আর ইবাদত করা হইল গিয়া ফরজ মালিকের গোলামি করা ফরজ ওয়াজ করা এবং শোনা দুইটা নকল এটা আজকের রাখতে হইল আপনার আমার ইবাদত করা যায় মালিকের কাছে চাওয়ার রায় বিদায় আমরা হলে ওয়াজ শুনিয়া আর সারা রাত মালিকের গোলামি করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি হাত তুলা মারি দেখাই নারায়ে তাকবীর ইসলাম বায়তুল আকসা খুশির বেউলুফার পুরাতন জামে মসজিদ হযরত মাওলানা আলী আহমদ সাহেবের হুদাই ভারত আলহামদুলিল্লাহ আসলাম আপনার আমার বাবা আমার ভাই হল আনাওয়াতিয়া মসজিদের কাল কথা হলো রে ভাই আজকের রাত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্মভূমি মক্কার আশপাশের একটা গোত্রের নাম হইল কবিলায়ে বনু নজির কবিলায়ে বনু কুরাইকা ওই গোত্রের যত ছাগল আছে সমস্ত ছাগল পরিমাণ উম্মতে মুহাম্মদীরে আল্লাহ আজকে রাত মাফ করে দিবা কিতাবের মধ্যে লেখন জিন্দার তুলনে মাফ করে দিবা আল্লাহ প্রতিষ্ঠানের মুর্দেদানদেরও মাফ করে দিবা কিছু কিছু গুনাহগাররে আল্লাহ মাফ করে দিতে নাই যারা মা বাবার অবাধ্য সন্তান এরা আজকে রাত মাফ পাইতে না মদকুর অভ্যাসগত মদ খায় আজকে সে মাফ পাইত না আত্মীয়তার বন্ধন যারা আত্মীয়তারে ছিন্ন করে এটাও আছে বাইয়ে বাইয়ে দরবার করিয়া উঠানোর মাঝে দিয়ে ওয়াল দেওয়া আছে এলাকার আশপাশ মানুষের লোকের তার আত্মীয়তা নাই সম্পর্ক নাই এরা মানুষ যদি থাকে আজকে রাত আল্লাহ মাফ করে দিতে না কবরিস্তানের মুর্দেদানকে মাফ করে দিবা কিছু কিছু মুর্দেদানে মাফ পাইতে না এখন আমরা দোয়া করি আল্লাহ আমরা খানদানো মা বাপ সহ সকলরে মাফ করে দিতে আমিন করি
আর যদি আমার খানদানো আমার মা বাপ দাদা দাদির মাঝে কেউ মাপ না পায়, এরার মতো হতভাগা আর অসহায় আর কেউ হইতে পারে না। বিদায় আজকে ইবাদত করিয়া নবীজিয়ে কই বেশি বেশি করে শবে বরাতর রাত তোমাদের কবরস্থানের মুর্দেগানোর পাশে যাইও। আমরা তো সারা রাত বাজারে দোকানে মাঠে ঘুরাইয়া আর মসজিদে গিয়া নামাজ পড়লাম আর দোয়া শুরু করলাম বসে। পায়ে ধরে কই যুবক ভাই, তোমার দাদা দাদির খবরও যাইও, মা বাবার খবরও যাইও, আত্মীয় স্বজনের খবরও যাইও, গিয়া এরা লাগে দোয়া করিও। যদি মাফ করি আল্লাহ দিলাই আলহামদুলিল্লাহ, তার তোমাদের উপরে খুশ হইবা, আল্লাহ তোমাদের মাফ করে দিবা। আর যদি মাফি এরা পাই না, যেমন এক লোকের যেন আমাকে মনে করো আমরা সারা 100 জনের যদি মুক্তি দিলাই আর আপনারা মুক্তি দেনা, এর চাইতে দুঃখ আর কষ্ট হইতে পারে না। বিদায় আল্লাহ আজকে অসংখ্য মুর্দেগানরে মাফ করে দিবা, অসংখ্য এতিম সন্তানের মা বাপরে আল্লাহ মাফ করে দিবা। কিন্তু যদি আমার মা বাপে মাফ না পাই, আপনাদের মায়ের ভিক্ষুকের মতো ভিক্ষুক হইয়া হাত পালায় না, এত অসহায় হইয়া আওলাদের দিকে তাকাইয়া তাকবা হইলে আমার আওলাদের কিছু পাঠায় আর আল্লাহ এর উসিলায় আমার মাফ করে দেয়। বিধায় কবরস্থান গিয়ে জিয়ারত করবা, এরা দিয়েছে তো ইনশাআল্লাহ, সকলে জিয়ারত করবি, এরা লাগে খান দিও। আর নবীও কইছেন কিছু সদকা হয়ে রাখ দিয়া ইসারে সবটা তারার কবরও পৌঁছাই দিও। আল্লাহ এর উসিলায় সদকার উসিলায় তোমার কবরস্থানের মধ্যে গানে মাফ করে দিবা। আমার ওয়াজ শেষ বাবা, যেহেতু সদকা করলে আল্লাহ মাফ করে দিবা। অনেক মা বাপ দাদা দাদি নানা নানি হারা সন্তান আছি আমরা এই পুরাতন মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ হইল কি এইটা বায়তুল আকসা ফসির বেউলভার পুরাতন জামে মসজিদ। এটা বৃহত্তর বৈরাগী অঞ্চলের একটা ঐতিহ্য। প্রত্যেকটা মসজিদের ডিজাইন দিয়া টাইস টুস দিয়া মসজিদ হয়ে গেছে গিয়া। ও মসজিদটার এখনো প্রায় মেম্বার হিসাবে হয়েছে 20 লাখ টাকার প্রয়োজন। যতটুকু ভারী আমরা সহযোগিতা করতাম আজকে সদকা দিয়ে আপনার মধ্যে গানোর জন্য, আমি মা আর বাবা আর সন্তান শবে বরাতের রাইতে এমন একজন মানুষ চাই, আপনি 20,000 টাকা দিতা সদকা, এর উসিলায় আল্লাহ এই মুহূর্তে লাইলাতুল বরাতের রাইত আপনার মা বাপরে আল্লাহ মাফ করে দিতে আমরা হলে আমিল হই। আমার দরখাস্ত হইল এমন একজন বন্ধা, আমি আমার মসজিদও লাখের উপরে শবে বরাত ফটোদের আমি লাগি কালেকশন করে আইছি 10 মিনিটে আল্লাহর হুকুম। আর আল্লাহর মসজিদ গান হইতো আমি 5 জন চাই আর 20,000 থেকে পয়লা একজন আল্লাহর বন্ধা চাই এইগুলো রসম্পূর্ণ খাবে আপনি সাহিত্য করতে। আজকের রাত্রে আল্লাহ আপনার মা বাপ সহ খানদানের সকল কবর বাসীকে মাফ করে দিলে এটা দেখিতে একজন মা বাবার দরদি সন্তান আসলে 20,000 টাকা আল্লাহর করে দান করবা। 5 মিনিট সময় পূজায় হুজুর আইবা, 20,000 টাকা। মাজহারুল ভাই গুবরত টিল্লার অধিবাসী হাজী তৈবুর রহমান সাহেবের রুহের মাগফিরাতের জন্য, কবর সাসাদের খানদানের সারার মাগফিরাতের জন্য তাই 30,000 টাকা দিবা। 20,000 টাকা হতো মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, আমিন। আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌরি সাসা সাদিল খানদানের জমিয়ে মুর্দেগানরে মাফ করে দাও, জিন্দা কর হায়াতে বরকত দাও, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক বানাই দাও। আজকে রাত যারারে মাফ করে দিবা, এই মুহূর্তে তাদের খানদানের জমিয়ে মুর্দেগানরে মাফ করে দিলাও। আয় আল্লাহ বায়তুল আকসা ফসির বেউলেবার পুরাতন মসজিদের অসম্পূর্ণ কাজরে কুদরত থেকে ঘুরাই দিলাও, আমিন হয়। আলহামদুলিল্লাহ পয়লা 20 পাইছি, আপনারা খুশ না বেজার? 5 জন লাগে বাবা আমার শেষ হওয়ার। 2 নম্বর একজন আল্লাহ মায়ার বন্ধা মাই বাবার দরদি সন্তান 20,000 টাকা দিতার এই মুহূর্তে আজকে রাত আল্লাহ আপনার মা বাপরে মাফ করে দিলে এটা
আর আমরাও জিন্দা মুর্দারে মাফ করে দিতা, আর আপনার খানদানও জিন্দা মুর্দারে মাফ করে দিতা। একজন বন্ধা থাকলে 8 খান তুলিয়া হত্যা আমি 20,000 টাকা দিব। 2 নম্বর 20, আল্লাহ তুমি কবুল ফরমাও, আমিন কই। ভিতরে জায়গা আছে যারা আপনারা উবাদ ভিতরে আইয়া ডুবি যাচ্ছে, ইনশাআল্লাহ হুজুর আইবা, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে লাইমু। 2 নম্বর, এখন আল্লাহর বন্ধা 20,000 টাকা এমন কোন মা বাবার দরদি সন্তান আমেরিকার আপনার বাচ্চা আল্লাহ লিগেল করে দিতা, ফ্রান্স লিগেল করে দিতা, 12-14 বছর ধরে মা বাবার মুখ দেখতে পারবে না, আইতে পারবে না। নারায়ে তাকবীর, দীন ইসলাম, নাম সালা আল্লাহর এক বন্দায় 30,000 টাকা হতো মারহাবা। আল্লাহ তুমি সদকায়ে কবুল ফরমাও। এই মুহূর্তে তার মা বাপ, দাদা দাদি, নানা নানিরে মাফ করে দাও। আল্লাহ খানদানের জমিয়ে মুর্দেগানরে মাফ করে দাও। আল্লাহ খানদানের জিন্দাগানরে মাফ করে দাও। জিন্দা ও হায়াত ও বরকত দান ফরমাও। মাকাসিদে হাসানের পূরণ করে দাও। বড় করে আমিন কই। হইছে কত 30 50। আর একজন বাপ বিলাল মাহমুদ আব্দুল্লাহপুর টেইলার 1000 টাকা দিবা। বিলাল মাহমুদ আব্দুল্লাহপুর টেইলার 1000 টাকা আল্লাহ কবুল করো, আমিন কই। আল্লাহ চান জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ মাকাসিদে হাসানের পূরণ করে দাও। 3 নম্বর 20, একজন বাপ আর তো মেম্বার সেবা কইরা আলিম শেখ ফ্রান্স প্রবাসী 10,000 টাকা হতো মারহাবা। বেউরে বারো আলিম শেখ ভাই আল্লাহ সদকায়ে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও। আজকে শবে বরাতের রজনী রহমত বরকত মাগফিরাত দিয়ে আমরা হকলরে মালামাল করে দাও। অসহায় অবস্থায় আমরা কবরবাসীরারে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমেরিকা প্রবাসী খুশি নামনগর হাসান আহমদ 5000 টাকা। আমেরিকা প্রবাসী খুশি নামনগর হাসান আহমদ ভাই 5000 টাকা হতো মারহাবা। নারায়ে তাকবীর। বাইতুল আকসা খুশির বেউলে ভার পুরাতন জামে মসজিদ, আল্লাহ সদকায়ে কবুল ফরমাও। আমেরিকার সফরে কামিয়াবি দান ফরমাও। আমেরিকার যত ভাই বোন আনলিগেল আল্লাহ লিগেল করে দাও। ওনাদের দরি দরি পাঠাই দেন আল্লাহ। 50 লাখ 60 লাখ করছি গেছুন দেওয়া। তোমার কুদরত ভিক্ষা চাই, এরা লিগেলের ব্যবস্থা করে দাও। এরা হেফাজত ফরমাও। ইটালি যারা আনলিগেল, ফ্রান্স যারা আনলিগেল, স্পেন যারা আনলিগেল, কানাডা যারা আনলিগেল, দেশে আনলিগেল লিগেল করে দাও। বড় করে আমিন বল। ইয়া আল্লাহ, মাত্র 10,000 টাকা খাইছে, বেশ সময় দিলাম 10 ওবাই থেকে বিয়ে করব, আপনি 10,000 করে হোকা দেখি যাই। একজন আল্লাহর মায়ার মা বাবার দরদি সন্তান 10,000 করে দিল, আপনারা দিলেই চল। কাকুরি যাওয়ার হাতে দিছই, আলহামদুলিল্লাহ। আরো যারা কুড়াইছেন দিছই। আমি তো 1 লাখ টাকা হইতো। আমার 50 বিজিয়ার ভাষে 55 আর এটা 56,000 রইছে 6,000 45,000 টাকা। চারজন ভাবে 10 করে দিলেই হয়ে যাইব। ইয়া আল্লাহ, তোমার একজন বান্দা শবে বরাতের রাত আমরা হকলে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তোমার বান্দায় দিন দোষ দিবা, দুনিয়া আখিরাত আল্লাহ তোমার বান্দার যত নেক বাসনা আছে তুমি আল্লাহ ঘুরাই দিও, আমিন হও। খুশি সরবাংনি হাসান আলী 2000 টাকা দিবা। খুশির সরবাংনি হাসান আলী ভাই 2000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। শবে বরাতের রজনীর রহমত বরকত দিয়ে মালামাল করো। ইয়া আল্লাহ, ওই কিছু কি 58,000 রইছে আমার 42,000। চারজন ভাবে দিলাম না, 10,000 করি। শহীদুদ্দিন সাহেব বিলবাড়ি 5,000 টাকা হতো মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ শহীদুদ্দিন সাহেবের সদকায়ে কবুল ফরমাও। আল্লাহ বিলবাড়ির শহীদুদ্দিন সাহেবের জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ তার আওলাদ যারা বিদেশ বাড়ি হেফাজত ফরমাও, হায়াত ও বরকত দাও। আজকে রাতের সমস্ত রহমত বরকত দান দিয়ে আমরা হকলরে মালামাল করে দাও। আর রইজম তো 35-40,000 ইয়া আল্লাহ 10,000 করে 2জন ভাবে দিলাম। জুবের আহমদ বাগরবাড়ি 10,000 টাকা দিবা। জুবের ভাই লাইভ দেখা বাগরবাড়ি নি জি ভাই। বাগরবাড়ি জুবের ভাই 10,000 টাকা হতো মারহাবা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বৃহত্তর বলি
ইরানি অঞ্চল ঐতিহ্যবাহী একটা এলাকা। আল্লাহ সোয়ান চাললেও আমেরিকা লন্ডন থাকিয়া বাড়ির যারা এরা মা আত্মীয় স্বজন আসলেন এরা কাছ থাকিয়া আল্লাহ সাথে সাথে এগুলা পুরো লই যায় গিয়া আল্লাহ ভগবন্তুর নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দামুদ্দারে মাফ করো, হায়াত ও আমানত দৌলতমত করে দাও। আল্লাহ যে ভাই 10,000 দিছেন আল্লাহ তার বিদেশের সফরের কামিয়াবি দান করো, আর সবাই বানাতোর দায়িত্ব জিন্দামুদ্দারে মাফ করো। আমরা রইতে 6,000 আর মাত্র 32,000 টাকা। ইয়া আল্লাহ, তিনজন মাফ হইছে। আমরা সে দুটাই সবাইরা মাত্র 2 দিনের ভিতরে আইবা 30,000 টাকা মাত্র, আর 32,000। ইয়া আল্লাহ, এত ভাবে কম। বাগলবাড়ির নাম কি জান? শাহিদ ভাই জুবের আহমদের নাম। মাদরবাড়ির জুবের আহমদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওই মাদরবাড়ির জুবের ভাই তার দুলাভাইয়ের মাগফিরাত লাগি দুয়া চাইরা। ও তার দুলাভাইয়ের মাগফিরাত লাগি আল্লাহ তার দুলাভাইকে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগান বানাও। আমরা হকরে দুলাভাইকে মাফ করে দাও, কবরে জিন্দাবাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাত্র 30,000 টাকা তিনজন ভাবে আসলে পারি দাও। আল্লাহ তিনজন বন্ধা চাই 10,000 টাকা। আল্লাহ আপনার সন্তানদের লিখে বানাইয়া 10-12 বছর ধরে মা বাবার সন্তান দেখতে পারেন না, ওরা এখন দাদা মরেন দাদি মরে রাখতে পারেন না, মা বাপ মরা দেখতে পারেন না। আল্লাহ লিখে করে দিতা দোয়া করবো, সবে বড় তো রাইত আল্লাহ দোয়ারে কবুল করবা। আসুন একজন দরদি কোন আল্লাহ বন্ধা 10,000 ইয়া আল্লাহ কবুল করো। আমিন হয়, আরো ধরে হয় না আমিন, আরো ধরে হয় না আমিন। লাইনি রে না তাহলে 5,000 করে সহজলে দিলাই কয়লা মাস খেয়ে দিবা 5,000। আল্লাহ তোমার জীবন দেয়। ইয়া আল্লাহ, আমার মুরব্বী সাহেব জনাব আবুল হাসান সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। জনাব আবুল হাসান সাহেব জিন্দাবাদ, আলী আহমদ কাদেরী সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উজাই সাহেব বলেন নারায়ে তাকবীর, ওরে আওয়াজ নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। ফ্রান্স প্রবাসী আমার মামা, ঐতিহ্যবাহী গোললেখা ওলাদ পরিবার মুসলিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বশির নামনগরের আপনার বেস্ট উম্মাদ মাদ্রাসার জমিদাতা বিশিষ্ট দানবী আমার মামা মুসলিম উদ্দিন সাহেব 5,000 টাকা হোক আমার হাওয়া। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার দুইও বন্দার চিন্তা মন্দারে মাফ করে দাও। আল্লাহ হায়াত বরকত দাও, দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল হয়ে দাও। আজকে রাত্রের রহমত দি বরকত দি মালামাল হও। আমিন। হইতে হয়ে যান 20,000 টাকা মাত্র, সাইদুর বাপ 5,000 টাকা। ইয়া আল্লাহ, দেখি তাই এবছর বাপ আসলে মাত্র 5,000 টাকা। ও ইনশাআল্লাহ বড় করে আপনারা একবার আমিন কই, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ, তো সব মুমিনের আমিন শুনে বলা তো রাত খালি গেলাইও না। আমিন। ইয়া আল্লাহ, এবছর ভাবে বইলা বলবা নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। জনাব বিলওয়ালি আব্দুল মালিক সাহেব, আল্লাহ আপনার বন্ধা আব্দুল মালিক সাহেব বিলবাড়ির 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও। আজকের রহমত বরকত দি তান জিন্দা মুর্দারে মালামাল করে দাও, প্রত্যেকান্ডে মাফ করে দাও, জিন্দা করে হায়াত বরকত দাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও। আমিন। রইছেন কয়জন? অগলে বক্তা কয়জন? আরো জুড়ে 3জন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। জনাব শামসুল হক আমেরিকা প্রবাসী, আল্লাহ 10,000 টাকা হোক আমার হাওয়া। আল্লাহ সদকারে কবুল ফরমাও। আল্লাহ শামসুল হক আমেরিকার সফরে কামিয়াবি দান ফরমাও। আল্লাহ আনলিগের ভাই বোন বন্ধুরে লিগেল হয়ে দাও।
আল্লাহ যেই সমস্ত যুবকগুণ যাইতে আশা করছেন মনের আশারে ঘুরাই দাও। আল্লাহ বৃহত্তর অঞ্চলের কবরিস্তানের মুর্দেগানরে মাফ করো, শমসুলক সাহেবের সমস্ত মুর্দেগানরে মাফ করো। আল্লাহ জিন্দা হায়াত বরকত দাও। রইছে হয়ে যা 7,000 আর 2,000 টাকা বাকি আছে বুঝতে হয়েছে নারী ও শেষমেশ 5 আল্লাহ রাসূল মুন্দা আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার ও হগলে যা দিয়া সব পাইছিল আল্লাহ আপনার ও 5 দিয়া হতো সবার মালিক বানাই দিতা। আরো দূরে ইনশাআল্লাহ এত বাপ শেষমেশ হইলেন বারা থাকি ভিতরে থাকি মাঝহাব থাকি আল্লাহ সাবেরি সামনে লইয়া ইউকা আর মানুষ অপেক্ষায় ইনশাআল্লাহ দেখি তাই শেষমেশ আয়ুক্তা আলী আহমদ সাহেব সাবেরি হুজুরে লইয়া ইউকা আপনি আইলেও শেষ আমার এর ভিতরে আমি 5 পাইতাম। ইয়া আল্লাহ কবুল হলো। আপনারা আগে দিয়ে অবস্থা ভিতরে যারা আমি কোন সুযোগ দেখা এত জিকির করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال الله سبحانه وتعالى من يعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع. الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي. وقال عليه الصلاة والسلام وعد نفسك من أهل القبور
الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. जनाब सदर महतरम उलमा हजरात मुरब्बियान आज़म যুবক তরুণ নজওয়ান ভাই সকল মাকির আওয়াজ দিয়া যতদূর হোমদের পর্দানিশি মা বই সকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার ফজলে আমরারে আল্লাহ ঈমানের এক মাহল আল্লাহর ঘর মসজিদ আনিয়া বইছই। আমি আল্লাহর ওয়াস্তে পারের সামনে বারিন্দার সামনে পিছনে যত আসই আপনারা লেহাজ রাখুক নবী দিয়ে ফরমাইছা মসজিদের ঘরের ভিতরে বেড়ার জরুরতে যদি কেউ মাঠে যে আহবাতাল্লাহু ইবাদাতা ফি 40 সানা 40 বছরের মকবুল ইবাদত সে কইতা পারবো যে আমার কতদিন করে ইবাদত আল্লাহর কাছে কবুল হইছে ও হিসাবে বিনষ্ট হয় ও হিসাবে ধ্বংস হয় যেটা হুকনা করি আগুনি দিলে আর 40 সানা আপনার 40 বছরের মকবুল ইবাদত মুহূর্ত সময় দিতে একটু নামাজ আমি আসলে চাই আর আল্লাহর ঘর মসজিদ মিডিয়া তো আমি সবলিও ভাবলাম না আমি সবলিও ভাবলাম না দেখব অন্তত এই দেখা কোনো মোবাইল থাকবো আমার আনছেন আসাও মাম্মা করি যদি আমার কথা শুনোই আমি আপনার কথা শুনানি দেখি আমি কোনো মোবাইল দেখিয়ে দেওয়া এই মুহূর্তে বন্ধ করো নতুবা দোয়া করবো আর আমি কিয়ামতের দিন আল্লাহর কথা বলতাম যে আল্লাহ আমি অন্তত মসজিদের ঘরে গিয়ে মোবাইল দেখছি না আমি মিডিয়া দেখছি না আর মিডিয়ার জরুরত নাই কোনো সুন্নত নাই কোনো নফল নাই আমি সারা দিতে করোনা করে বিনম্রভাবে মুসাফির হিসাবে বলি আর মসজিদের ঘরে আপনারা সবাই করবা আর আল্লাহরে গোলাপা যে মসজিদের ঘরে এক চুমা মাছ মাতিলে হুজুর হল আছে 1 বছর নাই 2 বছর নাই 3 বছর নাই 20 বছর নাই 30 বছর নাই আর 40 সানা 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যায় মাছ বাজারও করে আমি এই আবু হামাইলাম ও পর্যন্ত মাছ কিছু শুনতে মাসে হারায় নাই মাটিরা এটা ঠিকা চাইটা ওয়াজ দিছে ঠিকা লাগিয়া কোরআন ঠিকা লাগি আর আলিগুলা মা ঠিকা লাগি যদি মসজিদের ভিতরে অন্তত পক্ষে আমরা মুসলমান হলে মুসলমান আল্লাহ তাআলার হর বাত তো মান আর হুশিয়ে হইলাম কি আমরা মানুষ আমরা গরু বৈশ নাই আমরা ছাগল নাই আমরা জীবজন্তু নাই আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন বানাইয়া কইতা ইন্না আনজালনাহু লাইলাতাম মুবারাকা আজকে রাত আর সামনে সুববর হবে কত লাইব আল্লাহ তাআলা আমরা দিবা 27 রাত আমরা ভাবন করি বেগুনাত যায় এই রাত বিলালি হিসাবে 5 মিনিটের ভিতরে দেখবেন তা রাখলা আর আমার বিলালি হুজুরের আগর যে হুজুরে প্রিন্সিপাল সাহেব সিনিয়র মাদ্রাসা যা তফসির করলাম আর যা বলে বললাম ওইটা খিচারে পাই যখন মসজিদের বলো মাটিলে আল্লাহ ওয়ালা রাখান্ত হয় 5 জায়গার মধ্যে দুনিয়াদারি মাতকতা মাতিলে কলকর মধ্যে বেমার আর মামর জঙ্গাল লাগে আপনারা নামাইলেন না কোনটা মসজিদের কোনো মিডিয়াটা বন্ধ হয়ে যায় না নামাই রাখবা আচ্ছা বন্ধ হয়ে গেছে ভাই এখন বুজুর্গ হন
ও পর্যন্ত আমরা আল্লাহ তাআলা এক বাড়াইছিল পুরোরে মসজিদ কোন খান বাজার কোন খান আমরা বুঝি, কিন্তু প্র্যাকটিক্যাল আমল দ্বারা আমরাও হতা বুঝাইছি, এটা তো তারাও সমান। সেই হিসাবে হইলাম আর সেই হিসাবে আবার ভুললাম আল্লাহরে ডরাবা কিয়ামতের দিন আল্লাহ কেউ বলে কিছু দিতে নাই, বলবো ইমান লইয়াম ও জাআলনা শুরুবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাও ইমান লইয়াও, তাকওয়া পরহেজগারি লইয়াও। আপনি চিন্তা জমাত করবো, চিন্তা সংগঠন করবো, আপনি সুন্দর নি, আপনি চৌধুরী নি, জমিদার নি, এটা কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলে ইমান, সহি ইমান লইয়াও। ও ইমান রে বিচার করবার রাইট সব করার, সব করার রাইট। আর করার করা পরিবর্তন আমরা জানি, এটা ওয়াজ করিয়া এটা বেকার। সারা মোবাইল এগুলো মোবাইল হলো, মোবাইল হলো আল্লাহর দেওয়া যে মেমোরি, এটা আমরা ডিলেট করে দিচ্ছি মোবাইল দ্বারা, নেট দ্বারা। আর আল্লাহ তাআলা হচ্ছে তোমাদের জীবন্ত পৃথিবীর সবথেকে বড় মেশিন কোনটা আপনারা নিজে বলবা। পৃথিবীর বর্তমানে সবথেকে বড় মেশিন কম্পিউটার না? কম্পিউটার নেই ভাই, বিমান, আপনার ক্ষেপণাস্ত্র, রকেট, কত মূল্য। আল্লাহ তাআলা না, এটা তোমার ব্রেনের কাছে কিচ্ছু না, এটা মানুষে বানাইছে। আমি মুমিন মুসলমান আপনার ব্রেনরে আগলাইয়া হইয়া সারা পৃথিবীর মানুষের মানব জাতিরে আমি আর সকল মখলুকাত বানাইছি। তাহলে কি মুসলমান হলে আগলাইয়া গরুয়ে যদি কোনো হলো সারিয়া দেই যে বিরিয়ানি চাবল জমিন কোন খা আর সভাপতির কোন খা আর আপনার চেয়ারম্যানের কোন খান গরুয়ে চিনবো হ্যাঁ হাইওয়ানে গায়ের মাকে। তার মধ্যে মুখ্যর মাত্রা নাই, বিবেক নাই, মান আর হুসে মানুষ, তার মধ্যে এই কমিট নাই। সেটা কেন খাইব, সেটা কেন আসিব, সেটা কেন মুঠিব, সেটা কেন লেখিব। আমরা তো এটা নাই, আমরা এটা নেই। সে আমরা মস্তির করলে সমান ইয়া করে ভালো না। একবার যে দিল এইগুলো নিবলে ইবুন চিটা চিটা কথা বিচার মোবাইল দিয়া দেন চাইছেন আমরা কোনো নিরিবিলি বইয়া উনি ও ওখান যদি মৌলার পছন্দ হয়, মৌলা পছন্দ কোনো কিতাব বলে মোবাইল দিয়া যা বল ঠিক ঠিক জায়গায় হইলে এরাই তো আমারটা ঘটাই রে বাবা। আমার মাত গুলো যদি মনত গুলো না বাগারা লাগে আমি মুসাফির, আমার দোয়া চেষ্টা করো। আর কোনটা পারি না মনে আমার ছুট আইব না, এই মনে ছুটটা সেটা লাগে আপনার জিনিসগুলি উন্নতর দোয়া করবো, দোয়া দিব ইনশাআল্লাহ। আপনারাও দোয়া লইব, আমারও দোয়া দিব দোয়া হলো। উচিত মাছ বাঁচিলে মাইও বেজা হয়ে শীঘ্রতে একগুলো দিনও লাগে আপনি আইলেও দেখি আমরা আরম্ভ করে দিলা। ও আল্লাহ কোন মসজিদ শুভবেলা তো রায় আজকা সুযোগ নাই হুকাইয়া বই চেষ্টা করি না। আমি নবীর আছি, আমি নবীর জমানা, আমি নবীর জমানা, আমি নবী ছাড়া পূজা বুঝি না। আমি শুভবেলা দেখে আল্লাহর কাছে খালি চাপালাম তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝা এই রাত আমি হুজুরে হইছেন ওয়াজ করতেন, আমি ইদিকে দিয়া যাইলাম না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাইয়া দিছি আমি ও গণন মানুষের মাফ করে দিই। কবিতায় বলি নদীর খাজরাজ এই ধরনের বড় বড় কবিতা আলাদা হয়। কবিতা আপনার আরবের মধ্যে এরা বেড়া থাকলোর ফাল ফাল রুম যত এটা কি বেশি আল্লাহ তাআলা মাফ করিয়া দিই। ছাগলের ভিটির রুম কেউ কথা পারবে সম্ভব নাই। আল্লাহ একটা দুইটা 1000 2000 100 দিতে নাই। ফাল ফাল ছাগলের ভিটির যত রুম ও ধরনের নর নারী পুরুষ এবং নারীরা কি আল্লাহ তাআলা আইজ রাইট মাফ করে দিই। যে কোনো হুজুরকে হইবা যে আমার দেশে দলিল আছে, কিতাব আছে, আইজ কোনো রাইট নাই, সুবে বরাত করতে কিছু সবজিয়ে ভালো করে না, কিচ্ছু নাই, দলিল আছে, দলিল ঠিক আমার কাছে বই যাও চান্দানো চিন্তা ভুলিও উনার কথা নাই। সাইটাই চান্দানো দলিল লইয়া বাড়ি চোখা লাইয়া ঘুমাই চোখা কোনো অসুবিধা নাই, আমরা কোনো বাধা নাই। আমরা জানাই লাইলাতুল মুবারাকা হইয়া আল্লাহ তাআলা এই 14 দিন গিয়া রাইতে চায় ওবু মুরাদ আর নবীজি হযরত আয়েশা গিয়া তালাক করিয়া মদিনার কবরস্থানে রাইতেন। নবীজি খানদিরা হযরত আয়েশা বলেন লিমাযা তাশাক্কাকা ইয়া নবী আল্লাহ, হাদিস में आता है पैगंबर इस्लाम जनाब मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম পর তলাক করা খাস করছে করিয়া বলেন
এখন আল্লাহ রসুল হালাক হয়ে দিবা অন্তরমন এসকিটি জলসেন যা কান্তিকরা গুনাহগার উম্মত বললামি আমি হাদিস পড়িয়া দেখি নবীজির মিম্বরের উপরে রিয়াদুল জান্নার গেছি এই হাদিসটা কিয়ামতের দিন সকাল পর্যন্ত দুনিয়া যতদিন কায়েম থাকো অবস্থা লেখা আছে 10 মিনিট আলোচনা করলে আপনারা বুঝবা হোক আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিও আমিন আল্লাহ আমাদের জান্নাত নসিব ফরমাও হোক আমিন আল্লাহ জাহান্নাম ক্যান্সেল করো হোক আমিন আল্লাহ আপনি আনা খুদায় আনা মঙ্গায় আপনার একসাল আর মায়া দয়া করালা আপনি কুকি নাকা বানাইতে ভালো এহুদ নাকারা বানাইতে ভালো মুশরিক বানাইতে ভালো আল্লাহ আমরা এইটা সারাটা কি বাসনি করিয়া ঈমান জैसे নিয়ামত ইসলাম जैसे দৌলত আর নবীজির উম্মত বানাইতো আমরা কেউ মানিয়ে বুঝিয়ে নাই আপনি কত মায়া করতে আল্লাহ এই কুকুর বানাইলে মাথা খালি দূর দূর শেষে করলাম অনেক কুকুর বানাইলে ওরা মাথা বানাইলা অন্য জীবন কুকুর বানাইতো না বুঝলাম না অনেক আল্লাহ এহুদ নাকারা সারাটা কি বানাইয়া ঈমান जैसे নিয়ামত দিতে আল্লাহ লাগে আর তো কিছু ঈমান যখন আর কিছু লাগেনি ইমান খান মুক্ত হয়েছে রে বাপ মক্কা গুরুর যাত্রায় হইল আমরা বাইর বাসায় কিন্তু হেফাজত করতাম রে বাপ কিন্তু যতন করতাম কদর করতাম কাতরুল নিয়ামতে বাহাদাত জওয়াল মরার মাঝে আর কদর করিয়া লাভ হইতো নাই রে বাপ ওর সময় জ্ঞান কাম হইতো নাই এই দুনিয়ার যাতে খান্দো ওগুলা লাইট খান্দো শোভাকতনের লাইট খান্দো অশ্বর সাইটটা লাইট আল্লাহ তাআলা নির্দিষ্ট করিয়া দিতে সবে কদর সবে বরা আর দৈয়র লাইট সারা মাস আল্লাহ তাআলা মাবুল লোকে হুন্ডা খেয়াল করি হুন্ডা যদি হুনাই যাও অঞ্চলে গুনাহগার করে মাপ দেই এক ঈদর রাইট রোজা ঈদর রাইট আল্লাহ কত মনে করে আবার আইমাস সব ইমান বাদে আইলো ওখাই ও আল্লাহ তাআলা ও সাইচ্চা রাইট মিষ্টির কাজ কই আমার ভাই যখন প্যারা হাজিরি আল্লাহ জওয়াতে গরুয়ে বইছে কোনটা বুঝতো নাই কিন্তু তার গলি গলি লাগাইয়া আমি পালা রশি গলি লাগাইয়া দেই তারা কখন ক্ষমতা নাই হে গলির দিকে 74 সীমার দিকে খাইবো অন্য কোনো ক্ষতি করতে পারতো না ঠিক না বেটি ঠিক আমরা তো আল্লাহ এটা বানাইছি না মানব ইনসান আশরাফুল মাখলুক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ আশরাফুল মাখলুক বানাইছে আর নবীর উম্মত বানাইছে আমরা রে আল্লাহ জেলা মনে করি না মানাইয়া সারিয়া দিছেন না রে ভাই আমরা লাগিয়ে একটা রশি দিছই এই রশি আমরা দেখার পাইলে আমাদের জেলা দেই আমরা একটা রশি দিয়া এই রশির গুড়ি তালা গেলা জাতীয় মার্কাই এই রশির মাপকাঠি আল্লাহ তাআলা মেইন কন্ট্রোলিং জানা তো রাখছে রাখিয়া আল্লাহ তাআলা অদৃশ্য একটা রশি দিয়ে আমরা রে বান্ধিয়া জীবানাকা দিয়া হইছেন ও অদৃশ্য রশির ভিতরে দেখা রাখবো এই অদৃশ্য রশির নাম হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো গুরে দাঁড়িয়ে দিলে কোনটা কমে করতে পারে না সানো কার কানো আগে ওর রশি দিয়া দিনা পা এটা রশির ভিতরে খাইবো আর বাইরে দেখতে পারতো না আল্লাহ বলতে আমি তো তোমাকে বহুত সম্মানী কিয় করু কিয় বই সারা জগৎটাকে সৃষ্ট আপনার শ্রেষ্ঠ জীব প্রাণী ইনসান আর সকল মখলুকাত বানাইয়া ইমানদার বানাইয়া অদৃশ্য একটা দলিতি তোমাদের বান দিলাইছি যেভাবে মনে করি পাই যেন মনে করি না তাআতা লে মাখলুক ফি মাসিয়াতিল খালিক তুমি জান মানুষের কথা দিয়ে মতো কথা রাখতে নাই আমি মালিকের কথা মতো জিন্দেগি অতিবাহিত করতে লাগবো হোক সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা হাজির আর বাদিন আর আরে বা সময় আইছে হয় পূজা করবে বিদেশটা কি পয়সা আইতো একটা দালালি লাগে খাবারতে যুগে করাই দিয়েছে হত্যা হবে এটাও জরুরি কিন্তু এক সময় আছি বিদেশ গেলা গেলা এরা গেলা কিনা এরা আল্লাহ রাখেন কিনা অল্প মুক্তদায় আল হিসাবে আমার হজরতে বলছেন আমার কোনো এতরাজ নাই কিন্তু আল্লাহ আমার লাগিয়া সারা লাগিয়া তোমার মহব্বতের সাথে
জিন্দগিরে তোমার ডরাইয়া অতিবাহিত করা এই শব্দটুকু হইয়াছে তো হুইয়া মন করা এটা মনে করতে তো বলে আল্লাহ তোমার ডরাইয়া করা কত তোমার ভিতরে ডর আছে আল্লাহ কত তোমার ভিতরে কি বলতে পরিমাণ ডর আছে হাত কত হিসাব করতে কোনো ডর নাই কোনো ডর নাই ইচ্ছে পরিমাণ ডর নাই ওইটা কিনা বুঝলা এটা তো মানা হুয়া কলিমাতুন কাইয়া সাহাবাওয়ালা ডর যদি থাকতো ও গিয়া হইলা মনে আজকে আমি সারালে না করি না এগুলোরই আমরা করে তো রাখবে তো রাখবা আর এগুলো এটা মুখে এখান বুকে আর এখান সাহাবায়ে কেরাম ওর বুকে আর মুখে ও যখন নিজে প্রশিক্ষণ দিছে ও মুখে আর মুখে মিলা দিলে তার নাম সাহাবা আর আমরা বুকে এখান কিছু সংখ্যক পাঠক ধারণ নাই বুকুটা এখান ও সারা এলিমেন্ট হইয়া দাল দিয়া ভাই ওখান ওখানটা যদি মনে রাখই যে বিশাল যে বুঝিছি অদৃশ্য একটা রশি দিয়া আল্লাহ আমরা সারিয়া দিছই এই রশির বাইরে গেলে ক্ষতি আছে জাহান্নামও যাওয়া লাগবো বেশ শয়তান নাই আর এই রশির ভিতরে হইয়া হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ অদৃশ্য রশি এইখানে মানিয়া আর অনু নিজর লাইফ টাইমর জীবন মধ্যে দেখা দিছি অনু হুলু পাতলা একটা টুকরা আছে উত্তর আমরা বলে দিল কই কলিজা কই নিয়ত কই নিয়তর ইমান নাই তোর অফিসের নামাজ পড়ো সারা রাত হুজুরে কাজ করে দিছই ইতে দেখলেন যে হুজুর যেতে কি একবার সুবে বলাছন বয়ান দেখলেন কোলা লাগি আল্লাহ উল্টা জতুইতে খালাস করে দিছই ওই রাত খার মারুতে আপনার কই দিছই জিয়া খার মারুতে আপনার কইছই আর এটা আমরা সারা প্রতি বছর দুনিয়া আল্লাহর কাছে দরাপ্পা লাইলাতুল ওয়াইদান দিয়া লিগাই তারা রাখাতে তো রাতি সুবে বলা তখন আল্লাহ বলতে দিলা নাই এটা হলো কি বলে না তবে নগর আছে আমি আপনার এক কুলিয়ে 2 টাকা দিয়া বিদেশ গেলাইলে ভাই তুমি পয়সা কামাই যায় আইয়া তুমি মুক্তি হয়ে গেলা তুমি কো থেরাপি নাই তুমি কো সুবেবরাত নাই এটা নাই এটা ভাই তুমি তোমার সরকারে তাহলে বা মানসলে না দিয়ে রাখা মানসলে সুবেবরাত করতে দিও মানসলে নবকতর করতে দিও তুমি তোমার সরকারে আমরা ডিরেক্ট করি না তুমি তোমার সরকারে ইয়া উনি কিছু ইয়া দাম দিয়া বলি প্রয়োজনে নাও চলাও দিয়া তাতে আবার কোনো মাছ পারো আমার ভাই বলে আমরা নাকি আমরা পরম্পরা শাহজালাল মাজার রাজাই এমনি রহমাতুল্লাহ আলাইহি খুশিয়ারা নদী বিসমিল্লাহ হইয়া 360 আউলিয়া লিয়া এক জায়গায় দিছেন সারা এক জমা জায়গাতে ভাড়ি দিয়া শাহজালাল আলাইহি আমরা দিন বিরাকি দিনে পড়া শুনে করব আল্লাহ বিল্লাহ কি বগাত এটা সারা মানি আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা মতো আল্লাহরে মানবার লাগি বন্দারে খুশ করবার লাগি ঠিক না ভাই হযরত মুফতি সাহেব আমি জানি ইন্ডিয়ার মানুষ হিসাবে হইয়া আমার কাছে আমার একজন বাদী করে আল্লাহ চাই ভাবে সুবহানাল্লাহ হইয়া বাদশা চাই করে হইয়া হান্দিয়া করিয়া আমার অবুকা বুঝি যাই তো আরেকটা দাদা তোমার হান্দিব হইয়া কিছু আপনার বিকেট ইয়া আমার নানা বহুত টাকা মালিক কয় কোটি টাকা মালিক বাড়ি কোনো অভাব নাই চিন্তা বাইতে রিয়েছে 3 লাখ 3.5 লাখ পালা হই গরিমা নমাজ পালা হই ভাতা নাই এখন দোকানে বইয়া যেটা কোন বইয়া বলে আয় তোমার বাড়ি 3.5 লাখ টাকা দিতে পারছি আরো আমি জান আমি দেখাইয়া দিব থেরাপি 8 টাকা তো রুপে নাই আমি বললাম ও না এখন বাড়িতে ও না আপনি গেলাম বিদেশ পাঠন কালা কথা দেখা বললো ইচ্ছে আল্লাহ আরো দিন মুক্তি কুন্দি লই যায় ওটা বুবা তুমি কিতাব চুকালা কথা তোমার হো তুমি মুক্তি আর হুজুর হাতে তুই যায় কইলাম বাবা বেদাবো না যে একটা হুজুর সম্পর্ক মানুষের কইলাম আপনি বিদেশ থেকে বললে আপনার মারা গেছেন ওটা তখন তো আপনার হয়ে আছে তাই প্রায় সময় ফ্যামিলি লিয়ে একলা প্রাইভেট বিমানে যাইছে কত পয়সা ভালো তাই যে ভালো লাগে হয় এখন আপনি শুনলাম না মারা গেছেন আপনার আব্বা আপনি কইলা ভাই সকালে আইয়া আমেরিকার তো আমি দূরে আছে মাটি দেওয়া আমি আবার বাদে আইয়া প্রাইভেট আইয়া চাকলা সময় আবার হয়ে গেছে মাসে মাসেরা সাইয়া জনগণ খাড়া হয়ে গেছে ওইয়া 3 তসবি গেছে গিয়ে 1 তসবি হয়েছে বাদে তোলা দিলে যা তখন আপনি কিতা করবেন লেখা চাইছি না কিতা কথা আমার বাপ দিছে কিতা কথা লেখে আমার ফোন আপনি লেখা 3 তসবি গেছে দিত 6 তসবি নাই না এক তসবি হয়েছে কিতা কথা আমরা গুলো ওদের ওদের ওপরে থেরাপি দিস আর ফটোগ্রাফ নাই তাহলে হলো লিঙ্কন ওয়ালা যে হইলে সর্ব কিছু সারা আছে ইমাম সাহেব যে আছে প্রসঙ্গ পড়িরা তুমি দিলা কথা তখন তো পড়িয়া আরে নিজে জানালোকে না নামাজগুলো হতায় জিবরা খামাবালিয়া হতা জিতারি মুই হাগু বুঝি আলিম কাহাকে বলে ভাই আল্লাহ আছে আপনি আপনার রোয়া নিয়ে
জবাব দিলা বাইরে ওখানে যা কইয়া দেস না হাসা তো হতাই তো তুমি জবাব দিলেই তো ভাই ভাই এটা করিও না মক্কা মদিনা সারা জীবন 20 রাকাত লক্ষ লক্ষ মানুষে মদিনা 20 রাকাত তেরাবি লক্ষ লক্ষ মানুষে মক্কা শরীফ 20 রাকাত 20 রাকাত 20 রাকাত 20 রাকাত 20 রাকাত করবো আমরাও 20 রাকাত কোনো মসজিদ আমার দলিল পড়ি না কোনো দলিল যদি আমরা মক্কা আর মদিনা मक्के से पैगंबर ने जहालत को मिटाया मक्के से पैगंबर ने जहालत को मिटाया तौहीद की आवाज से दुनिया को हिलाया बाबा ये कौन और नबी जलीलुल कदर उलुल आज़म उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে কিয়ামতের দিন আল্লাহ হল হইলা নিজে সালাম করো মাগো সুবহানাল্লাহ উমর হযরত উমর বাররাত শুনে কেটে সারা সাহাবায়ে কেরাম ওপর একমত নবী যোগ যে এর সারি দেওয়া দাও এই মুশরিকদের সারি দাও উমরের কথা কি না আপনার মত লেখা ঠিক দাও নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল গিয়া মলিন হয়ে গেল কি উমর এটা খিজাত মিজাজি সবাই আমরা আহলে জমাতে আহলে বইতে একমত ছাড়া হইছি যে অপরাধী নাকি মাফ করে দেওয়া দাও উমর তো কঠোর আছে আসাদুল্লাহ ওমরু খুতবার মধ্যে যায় ভাই যখন বুঝুন কখন আল্লাহর কাছে এত হক আসলা সারার মধ্যে পাই উমরের মধ্যে পাই না ইবনে খতম করে দাও এত মাফ করে দেওয়া নাই আল্লাহ ইব্রাহিম ভেটাই দিছিল না নবী বেদা হইল না আমি উমরের লগে আল্লাহ এত ও উমর জমানা দেখি কিয়ামতের দিন বিল পর্যন্ত আল্লাহ তাআলা তেরাবির নামাজ মক্কা মদিনা জিকির করে হযরত ইমাম দেখি মুক্তি হচ্ছে যে আমার কাছে দলিল আছে আপনার দলিল আপনার বিপদ কিছু না পারি তো আপনি দরকার নেই আমরা বলতে মাশাআল্লাহ আমার ভাই যখন এই লাইফ কিটা আমরা করতাম কিটা ছাড়তাম এই ব্যবহারে আদি আমাদের না হইলে হইব তোমরা যখন আইন ভারতের হুজুর দিদি একটু মাথা লাগবো না আইন লাইফ খান দিয়া সকল পানি গলাই যাও ও কথা হই যায় পরিবর্তন সবে বরাত সব বরাত সব কোনা রাইতে বরাত কোনা পরিবর্তন ইনকিলাবের অস্ত্রমুদে লা ইলাহা ইল্লাল্লাহ পরিবর্তন যদি আনতে চাও শয়তানকে নাবুদ করতে চাও গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে হইতে বলতাম রাইট আগা কাকার অদৃশ্য একটা রশি দিয়ে আল্লাহ তাআলা আমরা বান্দিয়া রাখেন জিকির করো সালাতুত তাসবিহ নামাজ পড়ো সালাতুত তাসবিহ নামাজ হইলো এখানে ইতি বেশটা কি বেশ যাইতে 40 মিনিট দেই এটা কি বেশ যাই না মা বল আপনি বাড়িতে কি হুনরা আজকাল কিতাব কুরআন বাংলায় ইংলিশে কোনটার অভাব নাই এর বাদেও আমি একেবারে 1 মিনিটের ভিতরে কইতাম পারবো কইতাম সারা রাত পড়িতাম সারা জীবন পড়িতাম সারা মাস পড়িতাম জীবনে আর ভরণ নাই একবারও পড়িতা সালাতুত তাসবিহ নামাজ আপনি ভারী হইয়া ও দোয়া আছে আপনি কুটা ভারী হইয়া খাওয়া দাওয়া নাস্তা হইয়া দুটা একটু রাস্তা ইমাটো বেশি করে রাস্তা একটু কোনো দরুন নাই আর ভরণ নাই একটু রাস্তা আমার ভাই হল সালাতুত তাসবিহ নামাজ নামা আরম্ভ হয়ে যাবা কোনো সারা বছর সারা জিন্দগি করতে পারবা কোনো বাধা নেই আমার ভাই হল সালাতুত তাসবিহ নামাজ আমি পড়ি আর অনিয়ত আছে আল্লাহ আপনি এখানে সুগা ভাবে আমি দেখে দিই আপনার হাত খান তসবিহ বানাই দিবা ও তো আনিছে না মা বলে বলে দিবা মা বলে বলে তো অনুমান দিবা আমরা অনুমান দিব ওরা খান কোলা 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 ভাগ দিবা আর ও তো হোকা বারো ও তো হোকা তেরো ও তো হোকা সিদ্ধ ও সিদ্ধ দাঁড়ানো তো হতোই ও বলা আপনি ওই দিনে আমি দাঁড়াইয়া কোনো আইন তো জিও জিও ও তো হোকা যাই না এমনি বাকি নো মাঝে আমরা বাকি নেই আপনারা ও হিসাবে তখন আপনি কুচ্ছু হওয়ার আগে আদি এখন বাস্তব হলে বাঁচিলে আল্লাহ বলতে হবে হয়তো বারবার আল্লাহর জীবনের লাশ হইতে পারে আল্লাহ নবীকে বলেছেন সাহাবায়ে কাম করে বলেছেন নবীজির কথা আব্বাসে খুব বেশি বলেছেন কথা বলল আপনারা 15 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলুন দেখবা এর মধ্যে সূরা কেরাত পড়বা পড়িয়া আরো 10 বার
রুকু দিবার আগে ওই আপনার 10 15 বার মধ্যে হইছে এর মাঝে আমি আল্লাহ বলি না আমি আপনি 12 10 বার এর রাখা তো কত তারিবার হইতো আপ কোন নি বলি এর রাখা তো হয় নাই তো 75 আপনি কয়টা ভাড়া হইয়া 15 বার আর ওটা সুরাকিটা পড়িয়া রুকু দিবার আগে 10 বার আমি আল্লাহ বলি না আমি উঠিয়া 10 বার সজ্জা দিবার আগে 10 বার সজ্জাকে সুবহান রাব্বিয়াল আলা করে দিতে 3 বার হইয়া 5 বার হইয়া আরো 10 বার আল্লাহু আকবার হইয়া রব্বানা লাকাল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি মুদতে 1 লাখ তো কত বার তো সালাম দিরাইবা আল্লাহ তাআলা বলে জীবনের সালামগুলো maaf করে দিবা সুবহানাল্লাহ আল্লাহ নেই কুতা ইন্না আনজালনা সুরাতিয়া নফল নামাজের নিয়তে সালানাই পড়ো কোনো কথা নাই তাহাজ্জুদ হইবা নফল আর রবে বরাতর নামাজ পড়িয়া এটা কিছু না আল্লাহ একটু নফল ইবাদত করো তো করে দিছি কোরআন হজর করিমু তাহাজ্জুদ করিমু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পয়গম্বর ইসলাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমাইয়া আমি নবীজিরে আল্লাহ জানাইছো ও আল্লাহ কইছেন ও কোরআন আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিব নিজের জমিয়ে মুজেগাতে ইয়াদ করা কবরস্থানে যাওয়া আর আল্লাহ আল্লাহ করিয়া দিয়া সবটা খান দিয়া হযরত কই হায় রে হায় উঠা পারছি না তোমার সুখে পড়া তো হায় রে হায় পরিবর্তন করার সালাম করলে বলি দিবা সামনে রমজান মাত্র 14 দিন হলে 13 দিন হলে রোজা মাসো আল্লাহ আল্লাহ বেশি কথা রোজা মাস পাইয়া যে মানুষ পুরা খাই দিও না তালা খান নিকম্মা আমার ভাই যখন ইফতার সামনে লইয়া আজ লইয়া দোয়া করিও আল্লাহ বলতে আমি আল্লাহ করিবই আমি দুনিয়ার কোনো নিয়ামত দিছি না এটা দেখা দেখায় এটা কিচ্ছু নাই আমার কাছে সারা রাখি দিছি এক নিয়ামত দিছি তোমাদের রোজা 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 ইফতার আছে সুবহানাল্লাহ কোরআন তিলাওয়াত জানো দয়া করে সেই সময় তো তাহাজ্জুদ পড়ো আর ভালো না এখন বিষ্টা পড়িও আধা বিষ্টা পড়িও রাত জেলার পূজার অভ্যাস আছে আমি কখনো তৈরি হইয়া রব কারণে আর কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা আনা মানগায় পূজায় আমারে আপনারা ঈমান দিতে ও আল্লাহ আমরা জান্নাত রাখো এক লোকে সারা যদি চাকরি মজা লাভ করেন রাত জেলার পূজা অভ্যাস আছে উঠিয়া দুই চাই ছয় রাখাত পড়িয়া তাহাজ্জুদ পুরো তিলাওয়াত করিও যদি জানো না মুখস্থ করিও কুলকুল লাইলা আলহামদুলিল্লাহ আলাম তারা লীলা জানো ওই যে রমজানও তিলাওয়াত জানো না সেখানে কই প্রায় খালি বাকি যায় তিলাওয়াত করলে वाला বাড়িতে তো রাখিয়ে না দিয়ে কো বাড়ি জানিও বাকি যা আনিও আর আল্লাহ হই ওমাই ও পুরা কো তোমার অত টাকা হলো সব আইছি কমাই উনকি তুমি তিলাওয়াত জানো আমার তো পারে হবে জুলাবির বাসাইও না নাইওরের বাসাইও না ইসলামের বাসাইও না এটা কিচ্ছু নাই এক আয়াত যদি হলো এক আয়াত আল্লাহু আকবার এক আয়াতে করিমা অনিচ্ছা হিসাবে ইচ্ছা তো করলে আর সবার অভাব নাই আনা ইচ্ছা করিয়া এমনি যদি একবার আল্লাহ রমজানো 83 বছর 4 মাস 10 দিন দিন রাত অনিষ্ট ওয়াজ করিয়া আল্লাহ 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 করিয়া যে সওয়াব বড় করে অনুখান হইতো ভাই সামনে দিয়ে আনিয়ে দেও না সামনে দিয়ে আনিয়ে ভাই ওই এলাকা তো টাইম বড় ওদের যদি বিহারি সাপাত ঘুরিয়ে বলছে কই হদিস কইবা না কর মান তাওয়াজা লিল্লাহ আল্লাহ সামনে কই যদি হুজুর এটা কি বড় হুজুর নাম না আমার দাদা বড় হুজুর ঠিক ওরা মানুষ চিন্তা দিয়ে বইটা বলে বলে তো মানে কেন বড় হুজুর আমার দাদা বড় হুজুর ঠিক মানে নিয়ে আমাদের বলে আল্লাহু আকবার নারে তাকবীর আমরা ওলা মায়াকারী বলতাম নি ইনশাআল্লাহ মা বলে ওকে মানবিও আর লোকে এখন কথা কইবা কইতাম না যে আল্লাহ ছাড়াই যারা মোবাইল চাও না এরা কই মাথা মাথা লাগে না যারা মোবাইল চাও কই আল্লাহ রাত 12টার বাজে যে সময় ও টাইম খান লাগে নবীজি রোজায় আসো হদিস কইয়া দেখি ও টাইম খান রে বাবা আপু আমরা মোবাইল রে বুঝা থাকি কথাইও ছাড়াই হইও হোকাই ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের রওজা রিয়াজুল জান্নাত থামাইতে পারে কি হদিস পড়াও লাগে
যেটাই করা যাবে শাফাআতি ইয়াসিন জাবাই উম্মতি কিয়ামতের দিন নবীজির কতক্ষণ হাঁটি দিবা কবিরা গুনাহ করিয়া বাতি দিবা দিবা আল্লাহ রাসূলে সুবহানিশ করিয়া লইয়া বেহেশত লইবা আল্লাহ ওয়াদা করছে জগতের মানব চাইতে রাখিয়া জিন ইনসানরে দলিল সহ সাইফুল হিসাবে রিয়াজুল জান্নাত লেখা দিয়েছে যে উম্মত আইবা যাইবা দেখবা যে নবীজি ময়দানে মাহশর হয় সুবহানিশ করবা আজ রাইত যদি খান্দি প্রত্যেক ইলা যতদিন রাইত খাইয়া খান্দি তা শুকরিয়া আদায় করতাম জিকির করতাম তাসবিহ করতাম যাইন যেটা জানি যে ধরনের আল্লাহ কাছে খান্দি কাম এক রাইতপুর আজপুর একবারপুর আল্লাহ হওয়া আর বাকি সারা জিন্দগির আল্লাহ কত বলা হয়েছে আর সারা লাগিয়া আত্মীয় স্বজন নাকি লাগাইয়া নবীজির একই উম্মত নবীজি নাকি লাগাইয়া আল্লাহ নবীর লাখ করুন দরজারে পূরণ করো সাহাবায়ে কেরাম করে সারবানা আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ও দোয়াও যে মানুষে পড়ে আল্লাহ তাআলা কইরা তার জীবনের সারা গুনাহ মুক্ত দিতে আমি ডিলেট করি মাফ করি সুবহানাল্লাহ বাবা ও আসমান নয় এটা কিবা সারা রাত কিবা খালি আই শেষ নাই এই স্পেশাল রাইট যাবে মুমিনের লাগি হর গাড়ি হর সেকেন্ড হর মুহূর্ত হর বছর হর মাস হর দিন হর রোজ মুমিনের লাগি সবে বরাত এবং সবে কদর এবং মোবারক রাইট মুমিন যদি ওলা হয় কিনা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা জিন্দেগি যদি হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ও নবীজিকে তোমাদের লগে লইয়া আমি আল্লাহর মেজবানি করব আমি মেজবান করব আল্লাহ তুমি জানি মেহমান রাখায় তুমি জান্নাতের নাস্তা এবং মেহমানদারি আমি কুদরতের হাতে করব সুবহানাল্লাহ তাও রাইতুলি সজ্জা খান রই মাঙ্গালা খান মাঙ্গই ডাকার মতো ডাকলে কোথায় কেমনে শুনে না ঠিক না বেটি আল্লাহ অবশ্যই হুনবা জান্নাত দিবা আমরা জান্নাত চাই না হোকা ক্যান্সেল আমরা জাহান্নাম চাই না হোকা ক্যান্সেল জাহান্নাম দুজখ ক্যান্সেল আল্লাহ জান্নাত ওকে করে দেও আল্লাহ জান্নাত কনফার্ম করে দেও আল্লাহ জান্নাত নসিব ফরমাও আল্লাহ সুবে কদর ঈদের রাত মোবারক আইয়াম গুলা নসিব ফরমাও আল্লাহ সুজা সিধা সুন্দর হইয়া তোমারে ডরাইয়া মাগরিবার জিকির আজকার তিলাওয়াত করার হর ইবাদত করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ গুনার কারণে শয়তানের হাওলা করিও না হোক আমিন গুনারো কারণে মাবুদি দূরে না রাখিও আমরা যদি ভুলিয়া যাই তুমি না ভুলিও আল্লাহুম্মা আমিন প্রত্যেকটা রাত সামায়ে দুনিয়া ও পয়লা আসমান দেখা যায় কিন্তু আসমান নাই আমরা চকুর আকাশে এটা তো দুনিয়া আকাশ মেঘর বাদল কি হবো আসমান কেউ দেখছি না দেখতাম নবী হল বাদে কেউ দেখছি না আসমান ওই কাহা থেকে ও পর্যন্ত আমরা চকুর দৃষ্টিতে আকাশ কুয়া দেখি আর বর্ষা বায়ু হল ও সামায়ে দুনিয়া আল্লাহি ينزل رب تبارك وتعالى حين يبقى من ثلث الليل الآخر রাত কে তিনবার করিয়া দুইবার যাওয়ার বাদে আখেরি হিসাব আয় আর এটা কই হামেশা সুতরাং আই তো যাবে আইবা আয় আল্লাহ তাআলা রহমান রাহিম সাত জায়গার মধ্যে দুনিয়াদারি মাতটা মাতিরে 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয় তাতে কি এক কথা বলি করি আল আউয়াল ফিল মসজিদ والثاني عند الأذان والخاتم والثالث عند زيارة القبور والرابع عند تلاوة القرآن পাঁচ জায়গার মধ্যে পাঁচ জায়গা আর দুনিয়াদারি মাতটা বলি মাতই এটা বলিব 40 বছরের মকবুল ইবাদত হইব আমরারে আল্লাহ বাঁচাইকা হোক আল্লাহুম্মা আমিন মসজিদের গো খবর নিয়া তো কোরআন তিলাওয়াতের সময় আযানের সময় আর আলিমের গুলোর মধ্যে হাত তোমরো যদি দুনিয়াদারি করে মাইকো মাই আলিমর সামনে গেছে আইয়া এখনে মাথার গলা করে হুজুর রাইট আমি খাবেন যে ওলা গলাইছি ওলা হতা হযরত নরম নিসা মুক্তি যা বলো ইকুয়ার বিরাদিকে শিখা বাতাইছে আমার জানা আছে খাতুলা আল্লাহর জিস আর বলা করি গাইন করেছে দেখা হওয়া দিলা কে আপনারা তো বন্ধু ঠিক আপনারা বলতে বুঝেন না আর কিতাবে আমার আমল বিরাদি ভেকা ভাষ ইলমি হাতো বিলবে মন্ত্রী দিলবে তফসির দিলবে কোরআন দিলবে হাদিস এর বাদেও ডলাইটা দিয়েছে ভগবান দেখতে আর আগরাই যেমনি মাগরাই যেমনি হদরত যেমনি কুচন্দনের মিলাইয়া কাফি করিয়া হাতবানকে মিলাইয়া রুইয়ে সাজিখা দেখছেনি না হাদিসুল নফস দেখতে না ওয়াসওয়াসু শয়তান দেখতে খাত মুমিনের মাত্র তিন ধরনের
রুইয়ে সাজটা হাদিসুন না ওয়াস শয়তান যে রুইয়ে সাজটা যেগুলো নিয়ে কিন্তু শব্দ অর্থ লাগবো তাই হযরত মুফতি সাহেব আমাকে যখন যা ফতোয়া দিলেন তুই ইকুয়াল হুজুরের মাথায় যে যেটা আমি হইয়া আল্লাহ 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 করি ঠিক বেটিয়া খাবে দেখছে কোরআন শরীফ মুখি দিছে এটা করছে আরে এগুলো চিনি না এখন বেটিয়া খাবে দেখছে কোরআন শরীফ মুখি দিছে কি খাবিব ভয়ানক নাই ভয়ানক নাই বেটি চলে দিছে চলে সৌদিতে বিয়ানি বলা করো কিন্তু ইউটিউব বিরিয়ানি ইউটিউব বলা বড় বড় উঠুনো থেকে দৌড়াইয়া দেখছে কত আরো বেটি মাইকে বই দিয়ে বাইতো না পায় ও আমরা দৌড়াও থাকে আমি হইয়া কিন্তু আমার হইয়া দেবা সারা এমন করিও ভালো হইব মামুল লোকে শুনে তো হাত দেখে না হইও না হাত দেখে না হইও না জানি মুতিয়া জায়গা থেকে হইও আবার এটা হইয়া হওয়া ভাই না দৌড়ানো পেরেশান হয়ে কি হচ্ছে আমি যে ভাত লাগছে আমার তো টেনশন হয়ে গেছে বলে কি যাবে টোটাল বুঝা মেগো বলে মাফ করে দিই বলে কোন বলতো বুঝা জানি না বুঝতো বড় উঠে উঠে যাইতে জানিয়ে আমরা সবাই যাই সেটা তুলা হোক না হাসাই দিয়েছে বেটি তো চক্কর দলিয়ে বকর এ বাবা এ বাবা মেশিন করে দিয়েছে ওইটা বল ওটা ওই জানি তুলো এসে যাই দিয়া তো বলতো রাই দেখি গো বল ঘোড়া না বলি উঠি না কি আমলি আছে পালা রাই দেখি আমি পুরা দলি তো মুটি সেটা বলি বেটি বেটি কে আনতে পুরা না তো মুটি না ছি না উনি বিকে কাছে কাছে তোরা বলে তো দেখে দিছি চাই ইরলে মা পুরিয়া বেউটা বরবাদ করে লোক খুঁজে যাবো মা বেটিয়ে মাসে মৌলা ভাই ওরে জানো কোন তোরা আগে বেটি খুঁজা বাটাইছে না হুজুরের কাছে গেলে হুজুরে তো লাগা আছে ঠিক আকবর খুলা কইলা তুমি না দিয়ে আইছো ও বড় হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পাক ভাই ফির মানে এই ফির তো কি মানো না এটা বললাম না আমি শুনুন তো নাম বলিয়া না ফির তো কি মানো না চেষ্টা করো বলো কি হো ও জানো না আপনি কুছিয়ে না নদী যে 300 জায়গা উড়িয়ে এই উঠি না কিনা কিনা হলো হলো তো আমরা উচিত দিলাম না নিছাড়া অবশ্যই হক্কানি বন্দানি নাই হক্কানি পীর আল্লাহ আল্লাহর রাসূলের আলামত নমুনা কাইফিয়ত হাইয়ত দিয়ে গেছেন আমরাও চিনি জানি আমরা হামেশা মানি পারেও মানি গলেও মানি সব সময় মানি ঠিক না বেটি উঠিলে সব বুঝিয়া হইলা ওমাই তারা হাত চেষ্টা রেবা না দিয়ে রাস্তা বেটি হই উঠিলে দাঁড়া দিয়ে বড় উঠুতো হুজুর কি হয় কি রাস্তা খারাপ হইছে বেটি দাঁড়া হইছে সে নাজি দিছে গো মাই খাবার কাজিন গালে হই যায় আর যে যারা হইব পালা যদি কয় আর যে বাদ হইলে যে তরজমা বাদ হইছে আর যদি বাদও খাবো আর কেউ কই যায় সে জানিয়েন না আল্লাহ বালা হলো আল্লাহ বালা হইছে সুবহানাল্লাহ যদি কেউ ইলা খাবো ইলা আর কিছু বুঝো না তো কই আল্লাহ বালা করো আল্লাহ এসা করে দিতে দাও দইয়া না চিকিটা হইও না ওই বেটি নাম বলি না কই পে সিদিনে দেখো এই বেটি গর্ভবতী আসলা আর বেটি কোরআন হাদিস আসলা ও সুবহানাল্লাহ তার গর্ভ সন্তান যে কই কোরআন যে কই হাদিস হইলো নে আমরা ও নামক দেখাইছই মুঠা খামটা এটা করা হুরুজা খাম নাই খানা বললে কোনটা গেছে হুরুজা একে বুঝবনি কই কোন খানা কিতাব কোন খানা কোরআন কোন খানা আল্লাহ কি অথবা তরজমা উঠে রাখছে ওরা কিছু শব্দ তরজমা আছে কিছু শব্দ তরজমা আছে আমার উস্তাদে বলছিল তিরমিজি ওয়াল হই বা সামনে হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাকিটা আব্দুল হান্নান চৌধুরী সাহেব কেন সে কোনো কি আছে প্রিন্সিপাল সিনিয়র রাস্তা সরকারি রাইট খাবে দেখছই তার মার লগে তাই বহুত সম্পদ খররা যেগুলি আমরা ভাষায় জিনা কইরা জিনা খাওয়া যায় এতিয়া কথা না কিছু মাথা টাকা দেই বলি ওই বই টাকা ওই তো না কিন্তু এর বাদেও তো মহাদিস উস্তাদর কাছে গেছেন সে এখন হদিস কাপড় গেছে কইলা মাশাআল্লাহ আব্দুল হান্নান আনকারিব খুব সময় দিতে এখন তো সরকারি ভাষা পড়াই যায় আল্লাহ তোমার কওমের সে এখন হদিস করাইলা সুবহানাল্লাহ এখন তো তরজমা দিয়ে আসবে আনা তো অনুমতি করছেন তুমি মানবতে দিনা করতে বলা নাই মা আল্লাহ তাআলা কিছু স্বপ্ন এর লাগি যেটা করে এইবার দরকার নাই বাবা সবন দেখলে বাবা কাটা দিয়ে মেলা দিলে পো আল্লাহ এরাই তো শিখাই শুনে ঠিক ওসবরা তেরো দরো শুনালো যাবিয়া মাথা লইয়া যাইরে গিয়া তোমাবি বারাইয়া
বাদে ইসলামকর সময় কোরআন হাদিস কি প্র্যাকটিসও করার বাদে বিপ্লব রূপ দেওয়ার বাদে খান্তা খুঁটার পরিবেশ হওয়ার বাদে কিছু ঘটনামূলক হয় তো ওকে ছিল ওখানে দেখতে পারবে তো দুঃখ আমার ঘুষ করা লাগে ঘুষ করা এটা ঘুষ করা লাগবো যত বেটার যতটা হোক হুকুর কেসে যাওয়া লাগবো পরবর্তীগুলো কেসে তার সমাধান আল্লাহ তাআলা রাখবে আল্লাহ তাআলা আপনারা কি আইকুল নাই हमेशा मुबारक राय अल्लाह तबारक व तआला रमजान और शहरी समय इफ्तार करके हाथुल खाने सुने खाने पता हमने लाइने खाली सिल्ला चुकी करियो ना इस समय अल्लाह अल्लाह करीब होई हमार बंदा खाली समझ रहे हैं तब हमकी को कबूल होई अल्लाह का ये सिल्ले से ज्यादा अमल करने की तौफीक अता फरमाए यहाँ होता हुई यार हमारे मेंबर साहब के कितना नाम अब्दुल मालिक मेंबर साहब यहाँ तो भी हम मुसाफिर का अच्छा होना है तो भी আমাদের খাওয়া মুশকিল হলে আমি কি খবর আছে না খাদের আমি আরো দুইটা দোয়া মুশকিল কি কইও মুশকিল গেলে বড় একটা হাতিয়া হইয়া বলে এবং কইও ওয়াতো করে হইয়া বলে না আমি আর নিয়ত করি জানার না আরে বাকি এসকে দুল্লাহ এসকে আল্লাহ এসকে রাসূল আল্লাহর আশিক আর আল্লাহর আশিক করে ফাঁসি না কিটা মাইছি খুশি না খুশি নারে তাকবীর নারে তাকবীর আলী আহমদ হুদাই সাহেব আপনার প্রবাসী এই প্রবাসী কাজ 5000 টাকা দিল না আল্লাহ আপনাকে কবুল করুন ভাই আমি বৃদ্ধ মানুষকে মারি মারি আর কি রাইটিকার হতো লাগিয়া এক সমান লাগছে ওদিকে বাড়ি ঘর আনে আল্লাহ কইয়া মায় তো আইতো পঁচিশ বছর ঘোরা তো কাটতে পারি না কাটটা মার যাই যাবে রাইট ভগবান খামাতি মেরাদি বাড়ি তো আছে মসজিদ টাকাও কইলা না আর ইকান হলওয়া দিয়া যে মসজিদ আবার এটা এটা মসজিদ খালি করাই আমরা বুঝুলো কোন আগত কথা এটা কোন নাই মসজিদ আইও বাড়ি তো আল্লাহ আল্লাহ কইলো আগরবাতি মোমবাতি ও ওঠা না আর মাংস খাইলা পেট পেলা ওইটা মশলা পালা খাইয়া বাদে বাকি নাই খাও ওইখানে পালা খালি খাইয়া কোনো কথা নাই আল্লাহ তাআলা আপনারে আগে বানাইয়া দিয়েছি আমার ভাই ওখন যদি কেউ ইচ্ছা করিয়া বলে 2000 আমি হযরত নগদ কিনটা জিন্দাবাদ বাকি সব হইও না না আমি বাকি না বিলকুল নাই তা না দিবা নগদ যদি ভালো হ্যাঁ আপনারা উপায়টা খেয়ে বাকি টাকা দিবা বাধা দিবা আর ওই যে পুরো বিরিয়ানি যাব না 100 গাড়ি লেখাই জয় মাশাআল্লাহ হযরত বাড়ি দিয়ে নিয়ে থেকে আমার দিন এক গাড়ি এখন বলতে দিতে বাকি দিয়া তকবীর দিয়া আমাদের খানা খাই ভাই কিছু নাই নগদ খেয়ে দিবা কি এনা দাম করি আল্লাহ আমার মেম্বার সব কথা চলো ভাই জানা আজি তৈবুর আমার বাড়ি ভাই মারা কোন গান ভেবে নাকি 50 মানে 30,000 নগদ বেলা কো আরে তুমি আল্লাহ কইছে দিছে দেখি ভাই 15,000 টাকা 15,000 দেখি ভাই না দেখি ভাই 15,000 টাকা ভাই আপনার 15,000 টাকা আজ এটা তো আসলে নিজে দিয়ে আমি ভাবো তার চাপর মজুর লোকে নাই বাড়িতে দিয়ে নিয়ে আবু করতে পারে আর কে কি না দেখাই দিতে দেখো তুমি রেখে যাও বড় মানুষ কি আইয়ে রাখো আমরা আবু কথা তো লেখা ভাই বন্ধুদের মানছে 15,000 টাকা টাকা দি এক নম্বরে 15 মতে এক নম্বরে ভাই রেডি গায় বাবা কেমন লাগবে না বেশ ও কিছু লেখাই ও জানি এটা দেবা আয় আল্লাহ কেমন লাগবে টাকা দিলে ভালো হতো আপনি দেখেন এ জানি কি বলি জানাব এই আমি যাও আমার নাতিবা আরে লুবি What?
আচ্ছা ওই লোক আমরা খেলো খেলোর মধ্যে খেলো আর খাইবাই আরো আর বারো আল্লাহরে বেরো আর কোন রাত দিদুর বারো আর যে তো আপনারা 3000 মানে 3000 বললো ও বললো ভালো করে ও খাইবাই এক দুই আর দুই না পাঁচ সালি হয়ে গেছে আমার নজর নিয়ম দিবে এরা রাষ্ট্র করে দিয়েছে আমার আল্লাহ আমার এই হুজুরে আর পাঁচশো বারো তোমরা বারো আল্লাহরে বেরো বারো আল্লাহরে বেরো ফুদুরে দেওয়াইছে ফুদুরে দেওয়াইছে ফুদুরে আর আরো 500 টাকা খেয়ে দিত আর মাত্র 11 দুনিয়া মাশাআল্লাহ 500 টাকা আমার কাছে গেছে আল্লাহ আজ কোন রাত আমরা রে maaf করিয়া দিও মাহবুব হো আমিন সালাম জমিয়ে উঠে যাবে মাহবুব হো আমিন আমিন আল্লাহ তোমার আদি আমরা হাতে বাঁচি দেওয়া আর মাত্র 550 500 টাকা দিয়ে যাবে 500 টাকা আই সকালে দিবে ও ভাই আই সকালে দিবে 500 টাকা বলো 500 টাকা ভাষা আসবে ওটাই ভারত মুসলিম মায়া ভারত মুসলিম জামায়া ভাষা লিখে বলিয়া দেবা তখন এক গাড়ি চাইব গিয়া আচ্ছা গাড়ি দর্শনের মাঝে বলছে 1500 টাকা বেড়া দেবো বুঝে এক বুঝে মারি মেম্বার সাহেব আদমি নাও মেম্বার সাহেব আপনি কথা আমি লয়বা দিলেন বুঝে আমি মুসাফির তোমার বাধা বাড়ি তোমার কাছে খান দিব আমি দোয়া করবো আমি আল্লাহ চেষ্টাও করতাম মদিনা পয়সা জমা হয়েছে ভাই তোমার দোয়া করি ও নয়াদার বুঝে একদম মতাই দিলাম দিলাম আল্লাহ তোমার আমি মায়া করবা আমি দুইজনে দিলাম সাড়ে 4 ওখানে ভূমিকা দিলাম আদায় করে कोई बंदा ऐसा नहीं है ओ भाई 9,000 का देखा 9 जने देव ना 1 जने देव आना 2 जने देव देव फायदा হইবো কি রায় আগামী বছর সে বলতে দেনা জানো না নিজের মা বাবার মধ্যে দেনা মাগবে মাই চালে বাগান চালে কত পয়সা করে কত ওষুধ খরচা হবে নাই আচ্ছা আলহামদুলিল্লাহ মুস্তার হাতে এবং খুশির হাতে আমরা এটাই তো খুব প্রচলন আগে আগে আমরা লাগি মাফ করি দিও আল্লাহুম্মা ইয়া রহমান রহিম ইয়া আল্লাহ اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع المتقين والابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اي الله تعالى ارحم الراحمين وراك بريا اي الله كرم يا نبي الله يا الله كرم الله يا بيادين كرم يا نبي الله يا وراك بريا الله اكبر شيشاي يا جاهيا دلو يا ماراي محمدي لبه بولي করি দেও বাবা মদিনাতে ফিরি যেন হইয়া দেওয়ানা কেউ চমৎকার করো আল্লাহ আমরা সকলে সুগন্ধে নবী শাহ মোহাম্মদ মদির কিভাবে কি চুরে আমরা नहीं जानी करिते आरो जे मते मकबूल होय আল্লাহর দয়ামরা সে মতে
আল্লাহ জীবনের সকল গুলি চিন্তা হইয়া ভাইয়া তওবা করিয়া আর গুনাহ করতাম না আমরা একটু দিয়ে মাফ করে মাফ করে দিও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি হল হলি খেয়ে তাকারি আত্মীয় স্বজন খালা ভাই বাতিজা কত দেশে বিদেশে তোমার আওলা নবীজির একই উম্মত সারা নাকি মাফ করে দিও এসে প্রবাসে আল্লাহ সারা নাকি মাফ করে দিও আর আমরা এই জগৎ জয়েন করে স্কুল সিন্নিরে তৈয়ার হতে এই অনুষ্ঠানে থাকিতে তৈয়ার হতে মানুষের মেহনত করতে শেখা দিয়া ভক্তি সময় দিয়া আল্লাহ সারাতে কবুল করবো আমার মেম্বার সামনে আল্লাহ তাই যুবকসকল লইয়া আল্লাহ মহল্লার মানুষের লইয়া ইমাম ও খতিব আমার বিরানি যাবে এই মতো মোবারক মাহফিলে তৈয়ার হতে যত ধরনের পরিশ্রম পয়সা দিয়া সময় দিয়ে কি মশলাদি করতে সারাতে কবুল করবো আল্লাহ বিরানি যাবে মেম্বার জয়েন করে সন্ধ্যা করতে আপনি কবুল করবো রহমত কি সারাতে মাফ করে দিও আল্লাহ আমিও গুনাহগার বাবাতে অনেক পয়সা করে দিতই আল্লাহ আমার মেম্বার খবর ঠিক পরটা কি লাগাইয়া মহল্লাবাসী মামুলি অবস্থা কি লাগাইয়া যতই দিন সারা ছবি সহ মদিনার জমিন নিয়ে খবর পৌঁছাই দিও আল্লাহ বেমারে শিফা করে দিও যারা ক্রিকেট আছে যারা লক্ষ লক্ষ টাকা কামাইরা যারা রিটেল এরারে আল্লাহ তুমি হালাল ইনকামের তৌফিক সৌফিক করে দিও যারা আনলিকের এরারে রিটেল করে দিও পরিশানি টাকার পরিশানিরে দূর করে দিও অভাবীর অভাবজনরে দূর করো বেওসিলারে ওসিলা দান করো বেমারে শিফায়ে দাইমা করো ইয়া আল্লাহ আল্লাহ হাজিরার মধ্যে যতই হাজির সেই সালামে মাফ করে দিও এক আমলের তৌফিক দিও এই মহল্লারে কবুল ফরমাও মাহফিল লোকরে কবুল ফরমাও আয় আল্লাহ ফজরের নামাজের আগ মুহূর্ত আমরা লাগি তোমারে ডাকিয়া খান দিয়া আমরারে মাফ করাইবার ওলা আল্লাহ আল্লাহ করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থাকি সুনাত নবীজির রোজা তোর লক্ষ্য করি দুরুদার সালাম পৌঁছাইয়া নবীজির ইজ্জতে আমরা দুয়ারে কবুল মঞ্জুর ফরমা উপায় নাই রে ও ভাই উপায় নাই দুজাশরে আল্লাহ নবী বিনে উপায় নাই আমি নয়া আল্লাহ তুমি আমিনো মোহাম্মদ মুস্তাফা নবী জামিন মোহাম্মদ মুস্তাফা নবী জামিন রব্বানা ইয়া আল্লাহ রব্বানা মাফ করি দেও আমরা সকলের জীবনের যত গুনাহ মাফ করি দেও আমরা জীবনের যত গুনাহ আল্লাহ মায়ারো নবীজির কাছে আল্লাহ আমরা গুনাহগার ওপর সালাম মুসাও রওজা মুবারক আল্লাহ আমরা রে আল্লাহ أصلي أباك يا خيار اللهم اغفر رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ যারা মাইবাব আসল যারা হায়াতে ইমান করো যারা নাই এরারে আপনি একটু খাতিরে maaf করে রহমত করো আয় আল্লাহ আমরা যারা আমরা মাইবাব করে ভাবিয়েন না আমরা বেঁচে মরার বারে জানি আমরা ভাবই না ইয়া আল্লাহ আমি কত মানুষকে যা হইয়ার মুমিন হন আমার মায়ের হায়াতে ইমান দান করো আমার আব্বার কবর রহমান করম করো আল্লাহ আমরা করে অন্তত একটা বাচ্চা আলিম বানাইবার হাবিব বানাইবার তৌফিক বখানো দেও আল্লাহ নিজের বাচ্চাই নিজের বাবরে মারে যায় সামনে লইয়া জনতার নামাজের তকবীর হইব সাত আসমানের পর্দা ঘুরি যায় রে বাবা সুতরাং আপনি প্রত্যেক করে একটা আলিম অন্তত পক্ষে আল্লাহ আলিম বেশ করে দেও অন্তত একটা বাচ্চা আলিম বানাইবার তৌফিক আল্লাহ তাআলা আমার বাবা আমারে আলিম বানাইতে বড় মেহনত করতে গাইডলাইন দিছেন বড় মায়া করিয়া আমি আমার বাবার জনতা করিয়া রাইট খাতা দেখছি আমার বাবারে আপনি জান্নাতুল ফিরদৌস রাখো আল্লাহ আল্লাহ মানছে বলতো নবী আমাদের যদি আরো তকবীর দিত জনতার নামাজ তো তাই তকবীর আমার মামা বলছেন বড় নেক মানুষ যদি আমার যদি আরো তকবীর দিতে যে না জানো কিটা হইল রে আল্লাহ আমার ভাইকে হায়াতে দিবা দান করো আউদা আমি আয় আল্লাহ আমার খানদানো সারারে একটু রাইতে আপনি মাফ করে দিও জিন্দারে মাফ করে দিও আল্লাহ মুতারে মাফ করে দিও আমিন আর আমি যারা যারা ইয়াদ কইছি আল্লাহ সারা খানদানোর হক করে মাফ করে দিও আল্লাহ আপনি তো হিদায়াত দিতে বলি করতাম
আল্লাহ আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার আগে আমার গুনাহগার নাফরমান খাতাকার কিয়াদার প্রতাপকে তোমার অথবা ইয়া আল্লাহ বাংলার সারা মানুষ আমারে মায়া করলা তুমি তারারে মায়া করিও আমিন আমি এই কথা তুতার যা বলতাম নাই ওয়া হামার রাহিমিন আদি বকরে যারা মায়া করি এরা নো আপনি বুঝো আপনি যারা মসজিদে কুরআন দে আল্লাহ আমরা অবশ্যই মায়া করি শয়তানি ওয়াসওয়াস থেকে বাঁচাইয়া জান্নাত জেসে নিয়ামতের সিট আপনারে কনফার্ম করিয়া দিও ওলা আমলি বানাইও নবীওয়ালা তরিকায় নমাজি বানাইও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা বুরাই খাতাইতে বদিয়া বালাই একাউন্ট নাম করে কি করিয়া দিও ইয়া আল্লাহ آمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله خير ذلك بحياة بسيلة أيكم بري الله أيكم بري আমার মেম্বার আমার আহলো আয়াতে বাইরে বাইরে করে তো পাচ্ছিটা বাতিদি আমার নাতি পুরো আল্লাহ কবুল করবা আমিন কাম দরিয়া যতই নো হাজি হইছই আমার বিরানি যাব আহলে আয়াত আমার সিদ্দিকি যাব আমার নাকি ভাই আজ রাইতু আমরা ভুলতেন জানতাম এর লাগি ভুলে যাব আল্লাহ আমাদের মায়া দয়া করিয়া ইমানের মধ্যে মেহনত করিয়া ইমানের মধ্যে মরার তৌফিক কথা ইমানের মধ্যে হাজিমা বিল করিও আমার মেম্বার সাহেব কবুল ফরমাও বড় হুজুরে কবুল ফরমাও বড় হুজুর আরা কবুল ফরমাও ইমাম সাহেব কবুল ফরমাও বিয়ালি সাহেব কবুল ফরমাও ও আল্লাহ তোমার কি উলমা হইয়া বুকলা মায়া করতে ইচ্ছা মানুষ এক কবুল কাজ করে কবুল এর মায়া করো আল্লাহ তারা রুহে দেখো আমরা তারা লাগি মাগফিরাত দোয়া করিয়া আয় আল্লাহ তাআলা আমরা সারা লাগি জান্নাত দিয়া প্রবে রাখো কেমন লাগবো আল্লাহ আপনি সূরা ইয়াসিন কইতো জান্নাতি জানানে একলগে নবীজির সামনে লইয়া আমি আল্লাহর রহমতদারি করব আল্লাহ এটা সত্যি বলতে গেলে তো সিধা কাবু দিয়া শরীয়তের হুকুম মানি চলা লাগবো চলবার তৌফিক দিও ইয়া আল্লাহ আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমাল্লাহ